ANNUM, অ্যানাম। এই ক্যাপসিকাম অ্যানাম হচ্ছে সুইট পেপার বা মিষ্টি মরিচ, যেটাকে রিনাউনলি আমরা বলে থাকি যে ক্যাপসিকাম। পাবলিক কি বললো ডাজেন্ট ম্যাটার, বা পাবলিকে পারলে তাদের ভুল ভাঙাইতে হবে। দেখেন, ক্যাপসিকাম মানে মিষ্টি মরিচ না। ক্যাপসিকাম জেনাসের আন্ডারে সব ঝাল মরিচ, মিষ্টি মরিচ, আদা ঝাল, পুরা ঝাল, নো ঝাল সব মরিচই পড়ে। ক্যাপসিকাম অ্যানাম হচ্ছে গা সুইট পেপার মিষ্টি মরিচ। তারপরে আছে ক্যাপসিকাম ফ্রুটেসেন্স, FRUTE সেন্স, ACNC, ফ্রুটেসেন্স। আবার বলি, FRUTENAC, ফ্রুটেসেন্স। তাহলে কি হলো? ক্যাপসিকাম ফ্রুটেসেন্স হচ্ছে তোমার ঝাল মরিচ, কিন্তু এটা পেরিনিয়াল, এবং এই মরিচগুলো উপরের দিকে উঠে থাকে। তোমরা কখনো দেখছো কিনা যে মরিচ উপরে উঠে থাকে, উপরের দিকে মুখ করে থাকে, ঊর্ধ্বমুখী বলে বা উব্দি মরিচও বলে। এটা হচ্ছে ক্যাপসিকাম ফ্রুটেসেন্স। এটা আবার পেরিনিয়াল ইন নেচার। এমনি অ্যানুয়ালি কাল্টিভেট হয়, তবে পেরিনিয়াল ইন নেচার। এবং এই মরিচের পাতা, ডাল এবং মরিচ কাঁচা অবস্থায় ভায়োলেট কালার। এটা হচ্ছে ক্যাপসিকাম ফ্রুটেসেন্স। আরেকটা আছে ঝাল মরিচ, ক্যাপসিকাম পেন্ডুলাম, অর্থাৎ এর মরিচগুলো ঝুলে থাকে, জাস্ট লাইক পেন্ডুলাম, এই জন্য নাম দিচ্ছে ক্যাপসিকাম পেন্ডুলাম। এটাও ঝাল। তারপরে আছে ক্যাপসিকাম সাইনেন্সিস বা চাইনেন্সিস, CHIENSIS, চাইনেন্সিস। ক্যাপসিকাম চাইনেন্সিস এটা হচ্ছে কামরাঙা মরিচ, গোল গোল মরিচ হয় এবং অত্যন্ত ঝাল, সাংঘাতিক ঝাল। এটা আমাদের সিলেটে যে নাগা মরিচ হয়, এটা এই গ্রুপের পড়ে। এই আর একটা আছে ক্যাপসিকাম কারেন্সাই, CARDNSII। আবার বলি, CARDNSII, কারেন্সাই। এটা হচ্ছে অর্নামেন্টাল মরিচ। এটা ছোট ছোট সাদা মরিচ হয়, মনে হয় যেন তারা ফুটে আছে গাছে। এটা পেরিনিয়াল, বহু বর্ষজীবী, কাজে বাজারে বাগানে থাকলে পরে এটা দেখতে সুন্দর, খুব সাদা আকারে, ধূপ সাদা আর কি, বা মিল্কি হোয়াইট, এবং খুব ছোট ছোট হয়। তবে এটা তো ঝাল আছে, ইচ্ছা করলে খাওয়া যায়। তবে 1 কেজি মরিচ বানাইতে হয়তো 2 থেকে 3 হাজার মরিচ লাগবে। কাজেই অর্নামেন্টাল হিসাবে এটা ব্যবহার হয়ে থাকে। আমি আবার রিপিট করি যে ক্যাপসিকাম জেনাসের আন্ডারে মরিচ পড়ে। মিষ্টি যেটা মরিচ, সুইট পেপার, সেটা হচ্ছে ক্যাপসিকাম অ্যানাম। আর এছাড়া তোমার হট পেপার, রেড পেপার, যেটা আর কি ঝাল মরিচ, বিভিন্ন স্পেসিস আছে। একটা আছে ক্যাপসিকাম ফ্রুটেসেন্স, এটা পেরিনিয়াল ইন নেচার। এটা পাতা, ফল কাঁচা অবস্থায় ভায়োলেট কালার থাকে এবং ফ্রুটস গুলো উপরের দিকে ঊর্ধ্বমুখী থাকে, আপরাইট। এরপরে ক্যাপসিকাম পেন্ডুলাম, সেটা তোমার ফলগুলো ঝুলে থাকে, ফলগুলো কাঁচা অবস্থায় সবুজ থাকে। তবে সবগুলো ক্যাপসিকাম ফ্রুটেসেন্স, ক্যাপসিকাম পেন্ডুলাম, ক্যাপসিকাম চাইনেন্সিস, ক্যাপসিকাম কারেন্সা, এরা সবাই পাকলে কিন্তু লাল হয়। আর ক্যাপসিকাম চাইনেন্সিস কামরাঙা মরিচ, অত্যন্ত ঝাল, গোল গোল হয়। আর ক্যাপসিকাম কারেন্সা আছে অর্নামেন্টাল মরিচ। সো দিস আর দ্য স্পেসিস অ্যাজ এ হল। এটাকে আমরা কি হচ্ছে, বোম্বে মরিচ বলে? না না না, বোম্বে মরিচ তোমার এই যে ক্যাপসিকাম, হ্যাঁ এক্স্যাক্টলি, আমি সরি, হ্যাঁ তুমি ঠিকই বলছো, বোম্বে মরিচ বা কামরাঙ্গা মরিচ, যেটা প্রচন্ড ঝাল হয়ে থাকে, 1 চিমটাই যথেষ্ট আর কি। তো এই হচ্ছে। আমাদের এখানে বিন্দি মরিচ বলে স্যার। না, বিন্দু মরিচ আলাদা। বিন্দু মরিচ ক্যাপসিকাম পেন্ডুলামের আন্ডারে। বিন্দু ও মরিচ, শাহপুরি মরিচ, বালুঝুরি মরিচ, এগুলো লোকাল আর কি, লোকাল জাত। আর এছাড়া বাড়ি মরিচ এক আছে, বাড়ি লঙ্কা বলে, বাড়ি লঙ্কা, বাড়ি লঙ্কা,
বা বাড়ি মরিচ 1, এটা পেন্ডুলামের আন্ডারে আর কি। তারপরে বাড়ি মরিচ 2 আছে, এটা আবার এই ফ্রুটেসেন্সের আন্ডারে। এরকম বাড়ি মরিচ 1 এবং 2 আছে। আবার বাড়ি অর্নামেন্টাল মরিচ আছে ওই যে কাডেন্সাই আন্ডারে। এনিওয়ে, তবে লোকালি অনেক মরিচ আছে লোকালি, যেরকম বিন্দু মরিচ বলতেছো, বালুঝুরি মরিচ বলতেছো, তারপর শাহপুরি মরিচ আছে, এরকম অনেক হচ্ছে লোকাল নামে মরিচ আছে। বগুড়ার মরিচ, বগুড়ার মরিচ রিনাউন মরিচ আর কি। বগুড়ার মানুষও ঝাল খায়, মানুষও একটু হালকা ঝাল, এবং এলাকার ঝালেরই উৎপাদন হয়ে থাকে এটা। আর মরিচ হচ্ছে ক্যাপসিকাম সোলানেসি পরিবারের অন্তর্গত। কোন পরিবারের অন্তর্গত? সোলানেসি। আচ্ছা, এটার ট্রপিক্যাল জাতও আছে, আবার টেম্পারেট জাতও আছে। অর্থাৎ মরিচ তোমার শীতপ্রধান অঞ্চলেও হয়ে থাকে, আবার গ্রীষ্মপ্রধান অঞ্চলে হয়ে থাকে। তবে শীতপ্রধান অঞ্চলে লার্জ স্কেলে তোমার ক্যাপসিকাম অ্যানাম অর্থাৎ সুইট পেপারটা করে থাকে। সুইট পেপারটা মূলত আফ্রিকাতে সালাদ হিসাবে খায়, সরি সবজি হিসাবে খায়। ইউরোপ আমেরিকাতে সালাদ হিসাবে খাওয়া হয়। আমার দেশেও এটার এখন ব্যাপক প্রচলন শুরু হয়েছে। আমরা কিন্তু ফাস্ট ফুডের সঙ্গে খেতে পারি, সবজি হিসাবে খেতে পারি, মানুষকে দেখানোর জন্য খেতে পারি। আচ্ছা, আমরা কি মিষ্টি মরিচ খাইতেছি, সুইট পেপার খাইতেছি। আবার স্যুপের মধ্যে দেয় তোমার ওই যে চাইনিজে নিয়ে যায় না, চাইনিজে হয়তো তোমাদের যাওয়ার অভ্যাস আছে, অনেকে জিএফ বিএফ নিয়ে যাও, কোনো সমস্যা নাই। ওখানে এই যে আলো আলো অন্ধকার, আলো অন্ধকার রাখে কেন জানো? পোলাপান এটা জানা, এখানে অন্ধকার ভাব রাখে। ওরা যে ঘাস পাতা দেয়, গল্পের আড়ালে ওই ঘাস পাতা খায় শেষ করে দেয়। এই না, চাইনিজ বাসায় নিয়ে এসে খায় দেখো, ভালো লাগবে না, কিন্তু ওখানে গল্পের আড়ালে, হ্যাঁ, কথাবার্তার আড়ালে সুন্দর লাগে, ঘাস পাতা খাওয়ায় না। রোমান্টিক মুডে থাকি স্যার। হ্যাঁ, খাস ইংরেজি ও তো রোমান্টিক। রোমান্টিকতা স্যার। হ্যাঁ হ্যাঁ, এখন বয়স হয়েছে না তোমাদের, এখন তো রোমান্টিক মুভি। হোয়াট রোমান্টিক মুড? আচ্ছা, যাই হোক, তো যেটা বলতেছিলাম, ওই যে চাইনিজেও তোমার এই মিষ্টি মরিচটা দেওয়া হয়, ক্যাপসিকাম নামটা সুইট পেপার। আমরা সবাই একবার করে বলি সুইট পেপার, নট ক্যাপসিকাম, ঠিক আছে না? এই ভুলটা যেন না হয়। এখন আসো আমরা এই মরিচের তোমার ক্লাইমেটিক রিকোয়ারমেন্টসটা কি। ক্লাইমেটিক এটা একদিকে বলেছি যে বিশেষ করে ক্যাপসিকাম অ্যানামটা এটা ঠান্ডা এবং শুষ্ক আবহাওয়া পছন্দ করে। ঠান্ডা এবং শুষ্ক, অর্থাৎ ড্রাই অ্যান্ড কুল ওয়েদার। তাপমাত্রা 20-এর নিচে হলে ভালো হয়, এবং হিউমিডিটি 60-65%। আর হচ্ছে গা হট সিলি বা রেড সিলি, এটা মোটামুটি ট্রপিক্যাল ক্লাইমেট, অর্থাৎ হট অ্যান্ড হিউমিড। ক্যাপসিকাম অ্যানাম হচ্ছে কুল অ্যান্ড ড্রাই, আর ক্যাপসিকাম ফুটেসেন্স, ক্যাপসিকাম চাইনেন্সিস, ক্যাপসিকাম পেন্ডুলাম, ক্যাপসিকাম কার্ডেন্সাই, এগুলো সব হট অ্যান্ড হিউমিড ওয়েদার পছন্দ করে। তাপমাত্রা 20-এর উপরে, 20-35 পর্যন্ত, আর হিউমিডিটি অ্যাবভ 80% উপরে অ্যাবভ। কোনগুলো? ঝালমরিচ আর মিষ্টি মরিচ হচ্ছে তোমার কুল অ্যান্ড ড্রাই ওয়েদার। আচ্ছা, সয়েল রিকোয়ারমেন্ট। মিষ্টি মরিচের হিউমিডিটিটা কি বললেন? 80% প্লাস হিউমিডিটি, বুঝছো? টেম্পারেচার 20-35 অপটিমাম টেম্পারেচার। স্যার এটা ঝালমরিচের না? হ্যাঁ, ঝালমরিচের। আর মিষ্টি মরিচ হচ্ছে কি কি বলবো, মানে 20 ডিগ্রির নিচে, 20 ডিগ্রির নিচে, 10 ডিগ্রি 12 ডিগ্রি হলে খুব পছন্দ করে, তবে 20 ডিগ্রি পর্যন্ত খুব একটা মাইন্ড করে না। 20 ডিগ্রি, তার 20 ডিগ্রির উপরে গেলে গাছের গ্রোথ বন্ধ হয়ে যায়। আর সবচেয়ে বড় জিনিস, তাপমাত্রা বেড়ে গেলে মাইটের আক্রমণ বেড়ে যায়, মাইট। কারণ মরিচের বড় একটা শত্রু হচ্ছে মাইট, বিশেষ করে মিষ্টি মরিচের বড় শত্রু মাইট। এই জন্য মিষ্টি মরিচ উৎপাদনের জন্য গ্লাস হাউস হচ্ছে বেস্ট, অথবা মশারি টাঙায় আমরা মিষ্টি মরিচ করলে ভালো হয়। না, মাইটের কারণে মিষ্টি মরিচের শেপ অ্যান্ড সাইজ ডিফারেন্ট হয়ে যায়, এটা একটা বড় প্রবলেম আর কি। এনিওয়ে, সয়েল রিকোয়ারমেন্ট আমরা যে কোনো মরিচই যে কোনো সয়েলে করতে পারবো, তবে মাস্ট বি ওয়েল ড্রেন,
অবশ্যই সুনিষ্কাশিত হইতে হবে। তবে দোআঁশ থেকে বেলে দোআঁশ মাটি হলে সবচেয়ে ভালো। দোআঁশ লোম টু স্যান্ডি লোম সয়েল মাস্ট বি ওয়েল ড্রেন, মাস্ট বি ওয়েল ড্রেন হইতে হবে। আচ্ছা, মরিচের অবয়ব মরফোলজি নিয়ে আমরা একটু আলোচনা করি। হ্যাঁ, কি আলোচনা করব মরফোলজি নিয়ে? যে মরিচ হচ্ছে গা বুশি শ্রাব, মরিচ ইজ এ বুশি শ্রাব, অর্থাৎ চিলি ইজ এ বুশি শ্রাব, বোথ ইদার পেরিনিয়াল অ্যান্ড অর অ্যানুয়াল। অ্যানুয়ালও হইতে পারে, পেরিনিয়ালও হইতে পারে। আমরা আগেই বলেছি ক্যাপসিকাম ফ্রুটেসেন্স হচ্ছে পেরিনিয়াল, ক্যাপসিকাম কারেন্সাই অলসো পেরিনিয়াল। বাট ক্যাপসিকাম অ্যানাম, ক্যাপসিকাম পেন্ডুলাম, ক্যাপসিকাম চাইনেন্সিস এগুলো কিন্তু অ্যানুয়াল, অর্থাৎ বর্ষজীবী হয়ে থাকে। তারপরে তোমার হচ্ছে পাতা, একাগী পাতা আছে, সলিটারি পাতা আছে, নোডে বিভিন্ন নোডে একটা করে পাতা আসে সলিটারি। আর অনেক সময় অল্টারনেট ফাইলোটেক্সি থাকে, অনেক সিম্পল ফাইলোটেক্সি থাকে। আর কি থাকে? তোমার ফুল যেটা হয়, ফুল হচ্ছে গা সোলানেসিয়াস ক্যারেক্টার আছে, অর্থাৎ পেন্টামেরাস। পেন্টামেরাস মানে কি? 5 বা 5-এর গুণিনক, অর্থাৎ এর যে ফ্লোরাল পার্টস গুলো 5, বেশিরভাগ ক্ষেত্রে 5টা পেটালস, 5টা সেপাল, 5টা অ্যান্থার, 5টা কার্পেল, এই যে 5 আর 5, এই জন্য পেন্টামেরাস বলা হয়। ফল যেটা হয় সেটা হচ্ছে গা কি? বেরি। ফল হচ্ছে বেরি, বেরি। ফল আমরা আগেই বলেছি প্রায় সবগুলোতেই ক্যাপসিকাম ফ্রুটেসেন্স, পেন্ডুলাম, ক্যাপসিকাম কারেন্সাই, ক্যাপসিকাম চাইনেন্সিস এগুলো ফল পাকলে লাল হয়। কিন্তু ক্যাপসিকাম অ্যানাম যেটা হচ্ছে সুইট পেপার, এটা বিভিন্ন কালারের হয়ে থাকে। ভায়োলেট কালার হইতে পারে, রেড কালার হইতে পারে, ইয়েলো কালার হইতে পারে, গ্রিন কালার হইতে, সো মেনি কালার্স হইতে পারে। আচ্ছা, এখন আসো তোমার হচ্ছে কাল্টিভেশন প্রসিডিওর। মরিচ আমরা দুইভাবে কাল্টিভেট, একটা হচ্ছে সরাসরি বুনে দিতে পারি, সোয়িং, যেটা বগুড়া এলাকায় করা হয়, মাঠে তোমার মিক্সড ক্রপিং অর সোল ক্রপ হিসাবে মাঠে বুনে দেওয়া হয়। বুনে দেওয়ার একটা সুবিধা আছে যে মরিচ যেগুলো হয় বেশিরভাগ কাছাকাছি সময় বা এক সময় পাকে, যার ফলে আমরা হারভেস্ট করে আমরা ড্রাই করা হয়, শুকনা মরিচ করা হয়। কিন্তু ক্যাপসিকাম অ্যানাম, ক্যাপসিকাম ফুটেসেন্স, ক্যাপসিকাম তোমার সাইনেন্সিস, ক্যাপসিকাম কারেন্সাই এগুলো তোমার পিরিয়ডিক্যাল হারভেস্ট করা হয়। এবং এগুলো সব চারা, বীজতলায় চারা তৈরি করে তারপরে তোমার করতে হয়। কি করতে হয় বলো তো দেখি? চারা মেন বেডে লাগাইতে হয়। তো বীজতলা আমরা সারা বছর কিন্তু ক্যাপসিকাম ফ্রুটেসেন্স সারা বছর লাগাইতে পারি। তবে ক্যাপসিকাম অ্যানাম অবশ্যই নভেম্বর মাসের মধ্যে লাগানোটা উত্তম হবে, নভেম্বরের ভিতরে, ফার্স্ট উইক অফ নভেম্বর হলে আরো ভালো হয় আর কি। কিন্তু তোমার ক্যাপসিকাম পেন্ডুলামও কিন্তু শীতকালে লাগাইতে হবে। ক্যাপসিকাম ফুটেসেন্স সারা বছর লাগানো যায়, ক্যাপসিকাম সাইনেন্সিসও সারা বছর লাগানো যায়, ক্যাপসিকাম তোমার কারেন্সায় তো যেহেতু পেরিনিয়াল সারা বছর লাগানো যায়। আচ্ছা, তাহলে বীজতলার চারা কতদিন বয়সের চারা? এই 40 থেকে 60 দিন বয়সের চারা নিয়ে আমরা মেন ফিল্ডে লাগাবো। মেন ফিল্ডে লাগানোর আগে আমরা কি করব? জমিটা তৈরি করে নেব চাষ দিয়ে, যে কটা চাষ লাগে দিয়ে মাটিটাকে ঝুরঝুর করে নেব। এবং এই জমি তৈরির সময় হেক্টর প্রতি 10 থেকে 12 টন জৈব সার দিয়ে দেবো, পচা পচা জৈব সার দিয়ে দেব। আর 200 থেকে 300 কেজি টিএসপি সার দিয়ে দেবো। কখন দিব? জমি তৈরির সময়। এরপরে আমরা চারা লাগাবো। চারা লাগানোর পরে পানি, হালকা পানি দিয়ে দিতে হবে যদি আমরা নভেম্বরে লাগাই। আর অন্য সময় বর্ষার সময় লাগলে পানি দেওয়ার দরকার নেই, পানি এমনি আছে আর কি, এমনি থাকে, যথেষ্ট রস থাকে। এই কথা বলো না তোমরা, কথা বলতেছো? কথা বললে তো সমস্যা সমস্যা সমস্যা। ওকে, আচ্ছা, এখন বলতেছিলাম যে চারা কত দূরে দূরে চারা লাগাইবা? আমরা ক্যাপসিকাম অ্যানাম যেটা সুইট পেপার, এটা সাধারণত আমরা 60 সেন্টিমিটার বাই 30 সেন্টিমিটার,
অর্থাৎ 60 সেন্টিমিটার দূরে দূরে লাইন করিয়া 30 সেন্টিমিটার দূরে দূরে চারা লাগাইব। ক্যাপসিকাম ফ্রুটেসেন্স আমরা সাধারণত 50 থেকে 60 সেন্টিমিটার দূরে দূরে লাইন করিয়া 20 থেকে 30 সেন্টিমিটার দূরে দূরে লাগাইব। ক্যাপসিকাম পেন্ডুলামও তাই। ক্যাপসিকাম কারেন্সাই এটা সাধারণত কাল্টিভেট হয় না, এটা বাড়ির আনাচে কানাচে সৌন্দর্য বর্ধনের জন্য সাধারণত করা হয়ে থাকে। আর ক্যাপসিকাম চাইনেন্সিস এটাও তোমার মাঠ পর্যায়ে এত হয় না, এটাও বাড়ির আনাচে কানাচে বা স্মল আকারে আমরা করে থাকি। তবে এগুলো অবশ্যই চারা তৈরি করে লাগাইতে হবে। এই পোলাপান, এই কথা খেলবা না, দেন দেন আচ্ছা, এখন আসো এই পোলাপান শোনো, এই তোমাদের জাকির স্যার টেলিফোন করছে, তোমরা শুনতেছো? জি স্যার। ওয়ালাইকুম আসসালাম জাকির। কোনো সুবিধা নাই, কোনো অসুবিধা নাই, সাংঘাতিক ভালো কথা। শোনো, এই যে পোলাপানদের তো ক্লাস নিচ্ছি, আবার নতুন ক্লাস শুরু হবে 3 তারিখ থেকে, সাংঘাতিক ভালো কথা। কিন্তু এদের এই যে এমবি টেমবি কি কি সব একটু সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল। এই যে এদের যে কি কোনো কি মোবাইল কোম্পানির সাথে একটু আলাপ করার কথা ছিল, রেডি না? পোলাপান বলে কিছুই জানতে পারতেছে না, কি সাংঘাতিক কথা। ওরা নিবে কিনা টাকা, এখন তো অ্যাপ্লাই করছিল 800 জন, এখন আমাদের স্যার মোবাইলের টাকা না স্যার, ডাটার টাকা, ডাটা প্যাক 100 জন। কে মোবাইলের টাকা না কিসের টাকা চাই পোলাপান? সেটা তো অনলাইন কাজ করার জন্য ডাটা প্যাক স্যার। আস্তে আস্তে এতজন বললে বোঝা যাবে নাকি? আচ্ছা, তোমরা এই স্যারের সাথে যোগাযোগ করো কালকে, ঠিক আছে? জাকির, সরি তোমারে কষ্ট দিলাম আর কি। 800 জন নেওয়ার সময় 100 জন কি কি ঝামেলা হয়েছে বুঝছো? আর ওইটা স্যার মোবাইল ছিল স্যার। আরে মোবাইল হোক, মোবাইলের বাদ হোক, সোভার এইগুলো মাথার মধ্যে আমার দাও কেন? কোনো সুবিধা নাই। এই ডক্টর ফাতেমা আক্তার তোমাকে স্যার, এটা তো স্যার ডিভাইস কেনার জন্য, কিন্তু আমার স্যার অন্য ইউনিভার্সিটিগুলোতে তো স্যার এমবি ডাটা প্যাকের জন্য টাকা দেওয়া হচ্ছে। স্যার আমাদের একটা এত বড় ইউনিভার্সিটি, সেখান থেকে স্টুডেন্টদের জন্য কিছুই করা হচ্ছে না, যে ডাটা প্যাকের জন্য একটা ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া হবে। আমরা আসলে চিকেন হার্টেড, বুঝছো? তাও কি ব্রয়লার চিকেন, যদি দেশি চিকেন হতো তাও তো একটু দাম ছিল। লায়ন হার্টেড হতে হবে স্যার। হ্যাঁ, লায়ন হার্টেড হতে হবে স্যার। লায়ন হার্টেড হইতে হবে। স্যার ডেফোডিল ইউনিভার্সিটি তো ল্যাপটপ কেনার জন্য টাকা দিচ্ছে, আর আমাদের স্যার এমবি কেনার টাকাটা দেওয়ার পর কথা বলতে দাও। ড্যাফোডিলে আমি ক্লাস নেই, যে গতকালই রেজাল্ট দিছি 2টা কোর্সে, আমি ওদের অ্যাডভাইজার প্লাস ক্লাস নেই, গতকাল ফাইনাল রেজাল্ট দিয়ে দিছি। ওদের 20 কোটি টাকা দেওয়া হয়েছে, 15 না, কয় কোটি জানো? 20 কোটি টাকা। 33,000 ছাত্র, 33,000 ল্যাপটপ দেওয়া হয়েছে, তারপরে টিউশন ফি অর্ধেক করে দেওয়া হয়েছে। ওদের হচ্ছে তোমার চিকেন হার্টেড না, লায়ন হার্টেড, আর আমরা হচ্ছে ব্রয়লার চিকেন হার্টেড। আচ্ছা যাই হোক, এটা তোমরা ওই অ্যাডভাইজার অফিসের সঙ্গে আলাপ করে দেখো। তো আমরা যেটা বলতেছিলাম যে মরিচ আমরা লাগাবো, আমরা যদি নভেম্বরে তখন হালকা সেচ দিয়ে দেব, আর যদি আমরা বর্ষার সময় লাগাই সেচের দরকার নাই। চারা লাগানোর 30 দিন এবং 60 দিন পরে, বা 30 দিন, 60 দিন, 90 দিন, 2 ভাগ অথবা 3 ভাগে ইউরিয়া এবং এমওপি সার। ইউরোপে এমওপি সার তোমার 250 থেকে 300 কেজি হেক্টর প্রতি, 250 থেকে 300 কেজি প্রতি হেক্টরে ইউরিয়া এমওপি 2 ভাগ অথবা 3 ভাগ করে উপরি প্রয়োগ হিসাবে দিতে হবে, টপ ড্রেসিং হিসাবে। তবে আমরা শীতকালে যদি ফসল করি, অবশ্যই আফটার টপ ড্রেসিং or followed by top, you have to have light irrigation, you should apply light irrigation, অর্থাৎ হালকা সেচ দিয়ে দিতে হবে। আর এছাড়া তো মাঝে মাঝে সেচ দিতে হবে, এই আর কি। আর উইডিং মালচিং অ্যাজ অ্যান্ড হোয়েন নেসেসারি। স্যার ফার্টিলাইজেশনটা একটু আরেকবার বলেন। ফার্টিলাইজেশন আমরা বলেছি ডিউরিং ল্যান্ড প্রিপারেশন উই শুড অ্যাপ্লাই 10 to 12 টন অর্গানিক ম্যাটার অ্যান্ড অর কাউ ডাং,
মাস্ট বি ওয়েল ডিকম্পোজড পার হেক্টেয়ারে অ্যাপ্লাই করতে হবে অ্যালং উইথ 200 to 300 kilogram of TSP during land preparation. Regarding urea MOP, after planting of 30 or 60 or 90 days in 2 installment and or 3 installment, তোমার 250 থেকে 300 কেজি ইউরিয়া এবং এমওপি সার ভাগ করে তোমার 30 দিন 60 দিন 90 দিন পরে চারা লাগানোর উপরি প্রয়োগ হিসাবে দিয়ে দেব followed by light irrigation during winter season, but no need during rainy season. Clear? Okay. এখন আসো weeding and mulching as and when necessary. Come to the point. Plant protection measures. গাছকে সুরক্ষা করতে হবে পোকামাকড় রোগবালাই গরু ছাগল ভেড়া কুত্তা বিড়াল ইঁদুর এটা তো গরু ছাগলকে তোমার ব্যারিয়ার দিতে হবে বা দরকার নিজে বসে থাকে গরু ছাগল তাড়াইতে হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু পোকা আর রোগ সবচেয়ে মারাত্মক পোকা মরিচের কি ফ্রুট বোরার একটা লেপিডোপ্টেরাস ইনসেক্ট ফ্রুট বোরার এটা তোমার মত আর কি একটা রাতে ডিম পারে ওখান থেকে বাচ্চা হয় লার্ভা হয় ক্যাটারপিলার হয় সেটা ভিতরে যে খেয়ে মরিচ নষ্ট করে দেয় তবে এটা দমন করার জন্য রেজিস্ট্যান্ট ভ্যারাইটি হলে ভালো হয় অথবা তোমার লাইট ট্র্যাপ দিয়ে মথকে মারতে হবে ক্লিয়ার কারণ অ্যাপ্লাই করার পরে কাঁচা মরিচ অন্তত 14 দিন পরে উঠায় খাইতে হবে আমরা যদি যে কোনো কীটনাশক দেই স্পেশালি সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক 2 ml পার লিটার আর 2 গ্রাম পার লিটার পানিতে গুলিয়ে স্প্রে করতে হবে মাইন্ড ইট স্প্রের পরে 14 দিনের মধ্যে কাঁচামরিচ উঠায় খাওয়া উচিত হবে না ক্লিয়ার আর একটা পোকা না মাকড় মাইট দিস ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস একটা পেস্ট আর কি বলতে পারো মাইট এখন মাইট হয়েছে বুঝবা এত ছোট ছোট মাইট বুঝবা যদি পাতলা পাতাগুলো কোঁকড়ায় নিচের দিকে যায় অর্থাৎ কোঁকড়ানোটার ভাঁজটা নিচের দিকে তাহলে বুঝবে মাইট আর পাতার কোঁকড়ানো যদি উপরের দিকে থাকে তাহলে বুঝতে হবে ভাইরাস মাইট হলে মাইটিসাইড দিতে হবে তাই না মাইটিসাইড আছে বিভিন্ন রকম কোম্পানি মাইটিসাইড আমরা দিয়ে 2 ml পার লিটারে দিতে হবে এই গেল পোকা তারপরে আসে রোগ সবচেয়ে ডেঞ্জারাস রোগ হচ্ছে অ্যানথ্রাকনোস অফ চিলি ফস্কা রোগ এটা পাতায় হয় ফলে হয় পাতায় স্পট হবে ফল পচে যাবে কাঁচা মরিচ পচে যাবে শুকনা মরিচ কালো হয়ে যাবে খাওয়ার অনুপযুক্ত হয়ে যাবে কাঁচামরিচ পচে যায় খাওয়ার অনুপযুক্ত অ্যানথ্রাকনোস caused by Colletotrichum glossipries এটার কোলেটোট্রিকামের কি আমরা যদি মাইক্রোস্কোপের নিচে দিই এটা কোলেটোট্রিকাম দিয়ে বুঝবো অ্যাসারভুলি থাকবে অ্যাসারভুলি কাজেই আমরা মাঝে মাঝে তোমার কি দিতে হবে ফাঞ্জিসাইড কপার ফাঞ্জিসাইড হলে সবচেয়ে ভালো হয় 2 ml পার লিটারে পানিতে কপার ফাঞ্জিসাইড দিয়ে দিতে পারি অথবা বর্দু মিক্সার 10:10:100 বর্দু মিক্সার তৈরি করে নিতে হবে অর্থাৎ 10 ভাগ পানি 10 ভাগ দুধ 10 ভাগ চুন 10 ভাগ দুধ এবং 100 ভাগ পানি মিশিয়ে এবং আমরা হয়তো পড়েছি প্যাথোলজিতে কিভাবে বর্দু মিক্সার তৈরি করতে পারে বর্দু মিক্সার ইজ দ্য বেস্ট কপার ফাঞ্জিসাইডস ইন দ্য ওয়ার্ল্ড এটা আমরা দিয়ে দিতে পারি ওকে আচ্ছা আর কি করতে পারি আমরা বলো দেখি অ্যানথ্রাকনোস সারা আমাদের কি ওই যে লিপ্রোল ভাইরাস যেটা পাতা উপরে দিয়ে কুঁকড়ায় যায় এটা গাছের সমস্যা হয়ে যায় আচ্ছা কি সুবিধা হচ্ছে আমার কথা শোনা যায় না শোনার কি আছে জি স্যার একদম ক্লিয়ার শোনা যায় স্যার
ও সাংঘাতিক ভালো কথা। স্যার অল ক্লিয়ার। অল ক্লিয়ার, এই তো বুদ্ধি হ্যাস। এই বুদ্ধির জন্যই তো তোমরা লেভেল 3-তে একটা সেমিস্টার পরীক্ষা না দিয়ে আর এক সেমিস্টার ক্লাস শুরু করে দিছি। বুদ্ধি না থাকলে এটা শুরু করা হয়? আচ্ছা 3 তারিখ থেকে হবে আর একটা না? স্যার আমাদের এক্সকারশন না? হ্যাঁ কি করব? এক্সকারশন হবে না? না হওয়ার কি আছে, সবই হবে ইনশাল্লাহ। হ্যাঁ দোয়া করতে থাকো। স্যার সেমিস্টার ব্রেক দিবেন না স্যার? সেমিস্টার ব্রেক তো চলতেইছে, আর কত ব্রেক চাও? হ্যাঁ ব্রেক শু তোমার ফেল করে গেছে, ব্রেক দিতে 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 আর কত চা? ঘরে বসে কেমনে থাকা আমি বুঝি না। আমি তো বসে থাকতে পারি না, আমি এই সারা বাংলাদেশ ঘুরে বেড়াইতেছি। জি স্যার। আজকেও সারাদিন মুক্তাগাছা ঘুরে বেড়াইলাম, বুঝছো? মুক্তাহার একটু সাবধানে ঘুরিয়েন স্যার, মাস্কটা। সেমিস্টার ফাইনাল বিহীন একটা বছর পার করলাম। হ্যাঁ স্যার মন্ডা নিয়ে নাকি আইতে আসবো স্যার? হ্যাঁ আচ্ছা তোমাদের কথা শুনবো তো, আমি আর ক্লাসটা শেষ করি, তোমাদের কথা শুনবো। কাজে ভাইরাস যে রোগটা হয়, ভাইরাস, এই যে ভাইরাস অর্থাৎ লিপ্রল ভাইরাস, আবার ইয়েলো মোজাইক ভাইরাসও হয়। এরা কিন্তু নন কমিউনিকেবল, কমিউনিকেবল ডিজিজ আর কি। তো এটা দমন করাতে হলে পোকা দমন করতে হবে, কারণ এর ভেক্টর যে সাধারণত তোমার লিপ্রল ভাইরাসটা তোমার হোয়াইট ফ্লাই, বেমিসিয়া ট্যাবাসি, এই হোয়াইট ফ্লাই দ্বারা এটা ট্রান্সমিট করে থাকে। তো এটা আমরা এই সাইপারমেথ্রিন দিয়ে আমরা এই হোয়াইট ফ্লাইটা যদি দমন করতে পারি তাহলে ভাইরাসটা হবে না, এটা আর কি। আর রেজিস্ট্যান্স ভ্যারাইটি আছে, তারপরে ধরো আইপিএম পদ্ধতি যেগুলো আছে এগুলো আমাদেরকে ফলো করলে পরে আমরা, বা অর্গানিক পেস্টিসাইড দিতে পারি, আমরা সবকিছু দিয়ে আমরা ভাইরাস দমন করতে পারি। তো মোটামুটি আর একটা হচ্ছে মারাত্মক রোগ হচ্ছে, এটা বেগুনেও হয়, আলুতেও হয় এবং মরিচা, উইল্ট অর্থাৎ গাছ ঝিমিয়ে পড়ে। প্রাথমিক পর্যায়ে ঝিমাইতে থাকে, তারপরে ফাইনালি ইন্তেকাল ফরমায়, অর্থাৎ মরে যায়। কেন উইল্ট কেন হয়? এই ঝিমায় কেন যায়? মাটিতে যথেষ্ট আর পর্যাপ্ত রস আছে, কিন্তু দেখা যাচ্ছে গাছে পানির অভাবে গাছ মারা যাইতেছে। কারণ হচ্ছে 3 কারণে উইল্ট হইতে পারে। একটা হচ্ছে ফাঙ্গাসের কারণে, ফাঙ্গাল উইল্ট যেটা বলে, এটা হচ্ছে ফিউজেরিয়াম অক্সিস্পোরাম একটা ফাঙ্গাস। এটা করে কি, তার মাইসেলিয়া দিয়ে গাছের শিকড়ের যে প্রোটোজাইলেম বা মেটাজাইলেম এগুলো ব্লক করে দেয়। এর মাইসেলিয়া বা হাইপা দ্বারা কি করে, ব্লক করে দেয়। কাজেই মাটিতে পানি থাকলেও, পানি যেহেতু ওয়াটার কন্ডাক্টিং টিস্যু হচ্ছে জাইলেম, বোধ প্রোটোজাইলেম মেটাজাইলেমটাকে এই মাইসিলিয়া দিয়ে বা হাইপা দিয়ে বা কনিডিয়া দিয়ে পূরণ করে দিচ্ছে, ব্লক করে দিচ্ছে, যার জন্য পানি উপরে উঠতে পারে না। অথবা ব্যাকটেরিয়াল উল্টে হতে পারে, ব্যাকটেরিয়া কোন ব্যাকটেরিয়া? সিডোমোনাস সোলানেসেরাম। এই ব্যাকটেরিয়া কি করে? এও কিন্তু প্রোটোজাইলেম মেটাজাইলেমের মধ্যে ব্যাকটেরিয়াল এক্সক্রিটা অর্থাৎ ব্যাকটেরিয়ার পায়খানাগুলো ওখানে জমায় রেখে এটাও পানি উঠতে দেয় না। অথবা নেমাটোড হইতে পারে, রুটনট নেমাটোড, মেলোডোগাইন ইনকগনিটা। এই রুটনট নেমাটোডও তোমার প্রোটোজাইলেম মেটাজাইলেমকে ভেঙে দেয়, যার ফলে পানি আর উপরে উঠতে পারে না। এখন যদি ফাঙ্গাল উইল্ট হয় তাহলে ফাঞ্জিসাইড দিতে হবে, যদি ব্যাকটেরিয়াল উইল্ট হয় ব্যাকটেরিসাইড দিতে হবে, যদি নেমাটোড উইল্ট হয় নেমাটিসাইডস দিতে হবে। এখানে অবশ্য সুসাইড কাজ করবে না, বুঝছো? সুসাইড মানে কি? সেলফ সাইড মানে কিলিং, নিজেকে কিলিং করে দেয়। ব্যাকটেরিসাইড মানে ব্যাকটেরিয়া কিল করে, ফাঞ্জিসাইড কিল করে, নেমাটিসাইডস এগুলো দিতে হবে। এখন তোমাকে একটা গাছ উইল্ট হয়েছে, ঝিমিয়ে যাচ্ছে, তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে whether it is bacterial wilt or nematode wilt or ফাঙ্গাল উইল্ট। কেমনে বুঝবা? ধরো মাঠে এরকম অনেক গাছ হয়ে যাচ্ছে, একটা গাছ তুমি আপরুট করো, একটা গাছ উপরে নাও, নিয়ে যদি শিকড়ে দেখো নট, KNOT নট, তোমরা রুট নট পড়ছো না ইয়েতে, প্যাথোলজিতে, KNOT নট যদি থাকে, গিরা যদি থাকে, তাহলে বুঝতে হবে এটা
কি বুঝতে হবে, কি হবে এটা? নেমাটোড উইল্ট, নেমাটোসাইড দিতে হবে। আর যদি দেখা যায় যে নট নাই, অর্থাৎ তখন শিকড়টাকে যদি একটু ফিরে নাও, দ্বিখণ্ডিত করে নাও লম্বালম্বি পারে, ওর বোঝে যদি লাল রং যদি পাও বা ব্রাউন কালার পাও, দুর্গন্ধ পাও, তাহলে বুঝতে হবে ব্যাকটেরিয়া। আর যদি কোনো কালার নাই এবং দুর্গন্ধ নাই, তার মানে ফাঙ্গাস। এরপরে তুমি মাঠে ফাঞ্জিসাইড, ফাঙ্গাস হলে ফাঞ্জিসাইড, ব্যাকটেরিয়া হলে ব্যাকটেরিসাইড, নেমাটোড হলে নেমাটিসাইড দিতে হবে। তবে সকল ক্ষেত্রে অবশ্যই ড্রেনেজ কন্ডিশনটাকে ইমপ্রুভ করতে হবে। যদি স্যাঁতসেঁতে অবস্থা হয়, ওয়াটার লাগিং কন্ডিশন হয়, তাহলে ব্যাকটেরিয়াল উইল্ট অ্যান্ড অর ফাঙ্গাল উইল্ট অ্যান্ড অর নেমাটোড উইল্টের আধিক্য বেড়ে যাবে। কাজে আমরা আই রিপিট যে প্লান্ট প্রোটেকশনে আমাদের প্রথম যে পোকা হচ্ছে সেটাকে আমরা কি বলেছি? ফ্রুট বোরার। তারপরে আমাদের আছে পোকা ঠিক না, পেস্ট মাইটস। তারপরে রোগ হচ্ছে অ্যানথ্রাকনোস, আর হচ্ছে লিপ্রোল ভাইরাস, আর হচ্ছে উইল্ট। আচ্ছা, আরেকটা জিনিস আমরা কোনটা কিসের কারণে উইল্ট হয়েছে সেটা যদি আবার একটু বলতেন স্যার। হ্যাঁ, কি বলবো? মানে কিভাবে চেক করবো সেটা যদি আবার একটু বলতেন। উইল্ট মানে এটা ব্যাকটেরিয়াল উইল্ট নাকি নেমাটোডের কারণে হয়েছে? আচ্ছা, উইল্টটা কিভাবে চেক করবো, মানে কোনটা দ্বারা হয়েছে সেটা? একটা গাছ যখন উঠায়, শোনো কথা শোনো, যখন একটা গাছ উঠায় উপরাইবা, শিকড়ে যদি নট থাকে, গিরা গিরা KNOT নট, এই গিরা যদি থাকে তাহলে বুঝবা নেমাটোড। আর যদি গিরা না থাকে, শিকড়টাকে অর্ধেক করে ফেরে নাও, যদি ওখানে ব্রাউন কালার বা রেড কালার থাকে এবং দুর্গন্ধ থাকে, তাহলে বুঝতে হবে ব্যাকটেরিয়া। আর যদি দুর্গন্ধ না থাকে, কোনো কালার না থাকে, পরিষ্কার ভিতরে, তাহলে বুঝতে হবে ফাঙ্গাস। ফাঙ্গাস হচ্ছে ফিজিয়াম অক্সিস্পোরাম, ব্যাকটেরিয়া আছে সিডোমোনাস সোলানিসিয়ারাম, নেমাটোড হচ্ছে মিলোডোগাইন ইনকগনিটা। এইভাবে নিতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা বলি, এই যে আমরা যে চারা লাগায় আসলাম নভেম্বর মাসে বা ফেব্রুয়ারি মার্চ মাসে বা হোয়াট এভার দ্য মাস, এই চারা লাগানোর পরে দেখবা যে গোড়া কেটে দিচ্ছে। অনেক সময় গোড়া কেটে দেয়। কে গোড়া কাটে জানো? 3টা পোকা। একটা হচ্ছে কাটওয়ার্ম, অ্যাগ্রোটিস ইপসিলন, এটা নকটিউডি ফ্যামিলির পোকা, লেপিডোপ্টেরাস ইনসেক্ট। কাটওয়ার্ম, অ্যাগ্রোটিস ইপসিলন, YPSILON, ইপসিলন, এগুলো হয়তো এন্টোমোলজিতে পড়াইছে। এটা গাছের গোড়া কাটে। এর লার্ভাগুলো কিন্তু, এর অ্যাডাল্ট কিন্তু মথ, অ্যাডাল্ট হচ্ছে মথ, কাজেই অ্যাডাল্ট ক্ষতি করে না, কিন্তু ডিম পেড়ে লার্ভা দেয়, লার্ভা খেয়ে নেয়, গাছের গোড়া কেটে দেয়, রক কাটার মতো আর কি। আর একটা হচ্ছে উড়চুঙ্গা পোকা, ফিল্ড ক্রিকেট, এও গাছের গোড়া কাটে। আর একটা হচ্ছে মোল ক্রিকেট, ঘুগরি পোকা বা ঝিঝি পোকা, এও গাছের গোড়া কাটে। এই 3টা পোকায় সম্মিলিতভাবে কাটতে পারে বা একাকিও কাটতে পারে। কাটার কখন কাটে? রাত্রে। নিশাচরেরা, এরা আমাদের সন্ত্রাসী নেতাদের মতো আর কি, রাতে কাজ কারবার করে, বুঝছো? নিশাচর, নকচার্নাল। কি বলে? নকচার্নাল। এই জন্যে তোমার কি কাটওয়ার্মকে নকটুইডি ফ্যামিলির ভিতরে বলছে, যারা রাতে কাজ কারবার করে, নকটুইডি। ঠিক আছে? কাজে এগুলো দমন করার জন্য মেকানিক্যাল কন্ট্রোল, হাতে হাতে মারতে পারি, অথবা আমরা ইরিগেশন দিয়ে দিলে পানির উপরে সব পোকাগুলো উঠে যাবে, মরে যাবে, পাখি খেয়ে যাবে। আর তা না হলে সয়েল কীটনাশক দিয়ে দিতে হবে জমি তৈরির সময়। ফুরাডান, একালাক্স, বাসুদিন, ডায়াজিনন, এই যে গ্রানুলার ইনসেকটিসাইড বা কুরাটার আছে, এগুলো তোমার হেক্টরে 5 কেজি জমি তৈরির সময় দিয়ে দিতে হবে। কারণ এই সয়েল ইনসেক্টগুলো তাহলে আসবে না, গাছের গোড়াও কেটে দিবে না। ঠিক আছে? এখন মরিচের ঝাল কেন লাগে? হোয়াই? মরিচের ঝাল, তাই না? মরিচের ঝাল, একটা অ্যালকালয়েড আছে মরিচের ভিতরে, নাম হচ্ছে ক্যাপসাইসিন। হ্যাঁ, ক্যাপসাইসিন। হ্যাঁ, অতিরিক্ত বুদ্ধি হ্যাজ, ক্যাপসাইসিন। এই ক্যাপসাইসিন তোমার ঝালের জন্য
রেসপন্সিবিলি। ঠিক আছে, অনন্যা সাহা নাকি? কি সাংঘাতিক ভালো কথা বলো। এখন এই আমাদের মরিচ সম্বন্ধে নাতি দীর্ঘ বয়ান করা হলো। আশা করি পরীক্ষায় যদি আসে, নাও আসতে পারে, আসতেও পারে। আসলে না আসলে অ্যান্সার দিব না স্যার। ইল্ড ফলন তো এটা ভ্যারাইটি টু ভ্যারাইটি করে। আমরা যদি কাঁচামরিচ 30, 32, 33, 33.5, 40, 45 মন পর্যন্ত হইতে পারে কাঁচামরিচ। শুকনা মরিচ সাধারণত 20 to 25% আমরা কাঁচামরিচ থেকে পাই আর কি, শুকনা মরিচ। কাজে যদি 40 টন তোমার কি হয় কাঁচামরিচ হয়, ওটা যদি আমরা শুকাই তাহলে আমরা কত পাবো বলো দেখি? 10 টনের মতো পাবো, অনেক সময় তারও কিছু কম হয় আর কি। তো এটাই আর কি ফলন, ডিপেন্ডিং অন দা। আর ওই যে সুইট পেপার মিষ্টি মরিচ, এর ফলন অনেক, 100 টন পর্যন্ত হইতে পারে, 100 টন পর্যন্ত হইতে পারে। তবে আমাদের কন্ডিশনে তোমার 30-40 টনের বেশি হয় না। আর কিছু বলবো? স্যার একটা প্রশ্ন ছিল। না থাকার কি আছে বলো? স্যার অনেক সময় যে ঝালগুলা দেখা যায় যে কুকড়ে যায়, একেবারে ছোট ছোট হয়ে কুকড়ে যায়, আবার পাতাটাও কুকড়ে যায়। স্যার এটা আসলে কি এটা হচ্ছে ধরনের? মাইটের কারণে, মাইট বুঝছো? এই জন্য স্যার মাইটিসাইড দিতে হবে। ভাটিমেক্স একটা আছে, ভাটিমেক্স একটা, এই মাইটিসাইড, ভাটিমেক্স অথবা কেলথেন, এটা 2 ml পার লিটার দিতে হবে। তবে এখানে আবারও সাবধান করে দেই, তোমার যদি আমরা অ্যাকারিসাইডস মানে মাকড়নাশক, তারপরে কীটনাশক, এগুলো যদি দেই অন্তত 14 দিন কাঁচা মরিচ খাওয়া যাবে না, খাওয়া উচিত না। খাইতে পারো, কেউ না করবে না, মানুষ মরবেও না, কিন্তু বিষ দেহের কোনো ক্ষতি করতে পারে ইন লং টার্ম, বুঝছো? কিন্তু বাঙালির ডাইজেস্টিভ সিস্টেম ভেরি ভেরি স্ট্রং। এখানে আরে বিষ তো কিছু না, বরং বিষও ওখানে যায় একটা মাইন্ড করে, যেটা কোন সিস্টেমে পড়লাম। কারণ বাঙালির ডাইজেস্টিভ সিস্টেমে বেশিরভাগ ক্ষেত্রে তারা ঘুষ, সুদ, হারাম, হালাল সব কিছু খাইতে 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 ডাইজেস্টিভ সিস্টেমটাকে ব্যাঘাতারা করে ফেলছে। কাজে ওখানে যদি তোমার ভেজাল মুক্ত কোনো জিনিস যায় তখন স্ট্রাইক করে বসে ডাইজেস্ট, না আমি ডাইজেস্ট করব না। ঠিক আছে, ওখানে তোমার টিসিএস সাইকেল চলে না, গ্লাইকোলাইসিস চলে না। এই জন্যে ভেজাল মুক্ত খাইতে হবে। বাঙালি হচ্ছে কা পিওর অমনিভোরাস। অমনিভোরাস বোঝো? সর্বভুক। সর্বভুক, হ্যাঁ। তাহলে খুব ভালো বুঝতেছো আর কি। দেখো না কি হারে সব মানুষরে খাইতেছে বাঙালরা, সেটা কোথায় কোথায়। মা সেতিং বলছিল যে আমারে জাহান্নামে দিলে কিন্তু যেখানে বাঙালি আছে ওখানে দিয়েন না। কারণ কি বলে, বাঙালিরা কোনো একজনকে মুক্তি দিলে বাকিরা টাইনে ধরে রেখে দেয়, ওরে মুক্তি দিতে দেন, যাতে এটা জোক আর কি। তো যেটা আর কি, বাঙালি হচ্ছে কি আল্লাহ আমাদেরকে মাফ করে, বাঙালি হচ্ছে বীরের জাতি, বাঙালি হচ্ছে আপ্যায়নের জাতি, বাঙালি হচ্ছে সহানুভূতির জাতি। কিন্তু এমন একটা সোশ্যাল পর্যায়ে আমাদের চলে গেছে, ওরে দেখতে পারে না, ওরে দেখতে পারে না, কি যে একটা। তারপরে পারিবারিক অশান্তি। কিসের জন্য পারিবারিক অশান্তি? এই যে তোমার ফেসবুক, বুক, পিটবুক, স্নোবুক, শোবুক, তারপরে কি স্টার জলসা, স্টার প্লাস, সো মেনি থিংস। এগুলো আমাদের সোশ্যাল যে সমস্যাগুলো বাড়িয়ে তুলেছে, পারিবারিক যে বন্ধন নষ্ট করে দিছে। কারণ তুমি কি বলে, মেয়েরা অবশ্য বেশি দেখে, মানে দেখো নাকি তোমরা স্টার জলসা, তারপরে স্টার প্লাস, এখানে দেখবা যত বন্ধ হয়ে গেছে বাংলাদেশে ওগুলা। আর ইউ শিওর? এ তো চাঁদে চাঁদে বন্ধ হয়, আবার চাঁদে খুলে। স্যার আবার চালু করছে স্যার, খুব চলো স্যার, কোথায় যায়? না স্যার, বন্ধ হয় নাই, পাশের রুমে আমার আম্মু দেখতেছে। এই তো ঠিক কইছে, তো এটা বুদ্ধি। হ্যাঁ, লাইভে যাই দেখি আমরা। আরে শোনো, আমার এক ভাইস্তে ওসব একটা ইয়ে পাস করে গেছে ডাক্তারি, তো একদিন যায় দেখেছি স্টার জলসা দেখতেছে। তো ওরে কি ধমকাবো, তোর মায়েরে কইলাম যে ভাবি তোমার মেয়ে তো এই যে হালকা নষ্ট হয়ে গেছে, কি হয়েছে? স্টার প্লাস দেখতেছে, না করতে পারো না? তা আমার ভাবি উত্তর দিল কি, ভাই ওই চ্যানেলটা তো আমারও পছন্দ, কেমনে না করি।
বুঝেছ কথা? এই সেশনে যে কে যেন এসা না কে বললো যে আমার মা দেখতেছে পাশের রুমে। তো এনিওয়ে জাস্ট এই আমরা হচ্ছে মরিচ সম্বন্ধে আলোচনা করলাম। স্যার একটা কোশ্চেন ছিল স্যার মরিচে অনেক সময় ওই পিঁপড়া লাগে স্যার, লাল পিঁপড়া। পিঁপড়া ভাই কোথায় যাবে ওরা তো চাঁদাবাজি করতে পারে না। ওরা হয়তো তোমার গাছের কাছে কিছু রস টস খায়, মাটির থেকে অন্য অন্য পিঁপড়া নিয়ে খায়, বা ওই যে ছোট ছোট আছে না জ্যাসিড, জ্যাসিডের নাম শুনছো? জ্যাসিড, গ্রিন পিস, অ্যাফিড, ওই যে মাইজাস পার্সিসি যেটা আর কি, তারপরে হোয়াইট ফ্লাই, এগুলোর নিমগুলোকে এরা খায়। কাজে এদের খেতে দাও, অসুবিধা কি? হ্যাঁ না, অনেক সময় স্যার গাছটা শুকায় যায় স্যার, রস নিয়ে যায়। হ্যাঁ, পিঁপড়া রস খেয়ে নিলে শুকায় যাবে। তবে তোমার যে কোনো পোকাও যদি, বিশেষ করে যদি হোয়াইট ফ্লাই পাতা চুষে খেয়ে নিয়ে পাতা নষ্ট করে দেয়, বা তোমার জ্যাসিডও তাই করে, অথবা তোমার অ্যাফিড, গ্রিন পিস অ্যাফিড, মাইজাস পার্সিসি, এটাও ঝামেলা করে, নানান ব্যাপার। মাঝে মাঝে কীটনাশক দিয়ে দিলে এগুলো আর থাকবে না। ঠিক আছে? আর কোনো প্রশ্ন আছে? টমেটোর মতো এক ধরনের মরিচ আছে, মানে মিষ্টি মরিচ, যেটা সালাদ হিসাবে খাওয়া হয়, ওইটা নাম কি স্যার? ওইটাই তো তোমার সুইট পেপার। এটা টমেটোর মতো এটা কি একটাই ভ্যারাইটি স্যার? না, বিভিন্ন ভ্যারাইটি, অনেক বড় বড় হয়েছে। হ্যাঁ হ্যাঁ, 1000 ভ্যারাইটি আছে, 1000 ভ্যারাইটি মিষ্টি মরিচের আছে। বাংলাদেশে তো বাড়ি মিষ্টি মরিচ 1-2 আছে। এছাড়া গ্লোরি, গোল্ডেন গ্লোরি, এলিজাবেথ, তারপরে তোমার কিং। স্যার এগুলোর তো দাম কেন স্যার? হ্যাঁ, দাম ওই যে এটা আমরা যেহেতু একটা বড় লোকেরা খাই, তো বড় লোকেরা মিষ্টি মরিচ খাইলাম বলে মাথা একটা ঝাঁকি মারে, এই জন্য দামেও ঝাঁকি মারে দেয়। আসলে তো অত দাম হওয়ার কথা না। এনিওয়ে, তবে সিডের দাম অনেক। এটা গ্রো করতে ওই যে তোমার প্রোটেক্টিভ স্ট্রাকচার লাগে, কাজে খরচ টরচ হয়, খুব সেন্সিটিভ, পোকামাকড় অনেক পড়বে মনে হয়। হ্যাঁ, উৎপাদন খরচ অত বেশি না যত দাম এরা। তবে এখন তো দাম কমে গেছে রে ভাই। এই যে এখন 200-300 টাকা ছিল, এখন কিন্তু অনেক সময় 80 টাকা, 100 টাকাও ভ্যানের থেকে কিনবা। ভ্যান ভ্যানে করে সবজি বেচে না। এখন তুমি যদি আগুরায় যাও, স্বপ্নে যাও, মিনা বাজারে যাও, তো ওখানে তো ফুটানি দেখানোর জন্য যায়, বুঝছো? আমাদের বাড়ির সব হোম মিনিস্টাররা যায় বেশিরভাগ ক্ষেত্রে। তো হোম মিনিস্টাররা কি ওই কম দামি জিনিস কিনবে নাকি? হ্যাঁ, তাদের একটা ইজ্জত আছে না, তাদের একটা সম্মান আছে না? দেখো, হোম মিনিস্টারদের ছেড়ে দিয়ে রাখি, ওরা আগুরাতে দৌড়ায় চলে যাবে, আগুরাতে দৌড়ায় চলে যাবে মিনা বাজার, দৌড়ায় যাবে স্বপ্নে। মাশাআল্লাহ, এই সুযোগটা তারা নেয়। স্যার বর্ষার সময় যে স্যার গাছগুলো বেশি মারা যায়, মেবি ফসলের দামটা বেড়ে যায়, মানে 250 টাকা 300 টাকা কেজি মরিচ, কোনো কি স্যার প্রতিকার আছে? ডেল্টাইক এরিয়াতে বেশি মরিচ হয় আমাদের। ধরো ডেল্টাইক এরিয়া গুলো পদ্মা, যমুনা, চট্টর, এগুলো দিয়ে বেশি হয়। এই সময় বর্ষার পানি আসলে সবগুলো গাছ মারা যায়। এটা একটা বড় জিনিস। অতিরিক্ত বৃষ্টিতেও মারা যায় গাছগুলো, টিকানোই যায় না। আমরা বহু চেষ্টা করছি, টিকানো যায় না, যার জন্যে এই ডিজাস্টার গুলো হয়। তবে 12 মাসে মরিচ আমরা যদি সবাই 1-2টা করে বাড়িতে লাগাইতাম, তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না। কারণ এবার তো শুধু মরিচ তো না, এবার পেঁয়াজ হচ্ছে হাফ সেঞ্চুরি, তারপরে তোমার আলু হচ্ছে হাফ সেঞ্চুরি, পেঁয়াজ ডাবল সেঞ্চুরি। হ্যাঁ, পেঁয়াজ হচ্ছে সেঞ্চুরি, আর কাঁচামরিচ ডবল সেঞ্চুরি। আলু তো স্যার এখনো 60 টাকা 70 টাকা কেজি, কালকে বাজারে। কি করা যাবে? আরে কৃষককে দাম দাও, কৃষককে দাম দেয় না তো মানুষ। চালের দামও অনেক বাড়ছে স্যার, চাল দাম বাড়ছে। এটা তো মধ্যভোগীরা এটাই। চাউলের দাম বাড়তেছে কিন্তু ধানের দাম মধ্যভোগী বলি ঠিকই আছে। আরে বাবা, এদেরও তো এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে। যদি ধরো যে ফড়িয়া, তারপরে ব্যাপারী, তারপরে রিটেলার, তাই না, আড়তদার, এর একটা বিরাট অংশ কিন্তু। হ্যাঁ, আমরা মার্জিন কমানোর চেষ্টা করতে পারি। এখন ব্যাপার হচ্ছে যে আমি সেদিন বাড়িতে গেলাম, 5 টাকা কেজি তোমার ফুলকপি। 5 টাকা কেজি যদি হাটে খুচরা বিক্রেতা বেচে, তাহলে ফার্মার্স কয় টাকা পাইছে? আমার তো মনে হয় 40 টাকা মন পাইছে।
তো তাহলে ফার্মাসি উৎপাদন করতে 40 টাকা না, মিনিমাম 1 মণ 400 টাকার উপরে গেছে, 500 টাকার উপরে গেছে, তো ফার্মাসের লাভ নাই। তো এখন এগুলো তো এটা তো গভর্নমেন্টকে দেখতে হবে, এটা দেখার মার্কেটিং ডিপার্টমেন্ট আছে গভর্নমেন্ট, ড্যাম বলে, ড্যাম ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার মার্কেটিং, আসলে ওরা নিজেরাই ড্যাম। এখন এগুলো যদি মনিটরিং না হয় তাহলে তো হবে না, তাই না? আর বাঁধাকপির দাম কম স্যার, অনেকের দাম বেশি স্যার। হ্যাঁ, কৃষককে ন্যায্য মূল্য দেওয়ার জন্য স্ট্রং মনিটরিং দরকার, স্ট্রং, যেটা বিদেশে আছে সব জায়গায়। তুমি ছোট্ট দেশ, ছোট্ট না দেশ বড় আমাদের থেকে, ভিয়েতনাম 17 বছর যুদ্ধ করে তারা স্বাধীন, আর মাত্র 9 মাস। অথচ ওখানে যায় দেখো তাদের ডেভেলপমেন্ট, দেশপ্রেম, তাই না? তারা কোঅপারেটিভ সিস্টেমে তারা কিন্তু সবজি বা ফল বিক্রি করে, এবং তাদের যে বিক্রয় কেন্দ্র আছে ওখানে নিয়ে আসে সব চাষিরা, সবাইকে এক দামে বিক্রি হয়, পয়সা যার যারটা নিয়ে চলে যায়। এরকম তো আমরা চেষ্টা করলাম বহুত আর কি, কিন্তু কই হলো না, তো কিছু হচ্ছে না, হবে কেমনে? কারণ আমরা তো দুর্নীতিতে চ্যাম্পিয়ন মাশাআল্লাহ, মারামারিতে চ্যাম্পিয়ন আরো মাশাআল্লাহ, তারপরে আমরা ধরো হিংসাতে চ্যাম্পিয়ন আরো মাশাআল্লাহ, অর্থাৎ নাই কোনটাতে বলো, কোনটাতে আমরা চ্যাম্পিয়ন না, এই জন্য তো আমাদের এই অবস্থা। তারপরে কিন্তু দেশ, হ্যাঁ দেশ চলতেছে, দেশ এগিয়ে যাচ্ছে। বিদেশিরা যখন আমরা বাইরে যাই দেশে, এই যে সব ফেসবুক দেখে, ইউটিউবে সমস্ত আমাদের সমস্যা দেখে বলে তোমাদের দেশ চলে কেমনে, তখন এক বাক্যে উত্তর দেয় আল্লাহ চলায়, তখন ওরা উত্তর এক বাক্যে দেয় হ্যাঁ বাংলাদেশে আল্লাহ আছে। বুঝেছ? যাই, এগুলো নিয়ে আলাপ করে লাভ নেই রে ভাই, সোশ্যাল সিস্টেম বা সিস্টেম আলাপ করে লাভ নেই। আমরা মরিচ নিয়ে থাকি, ঠিক আছে, মরিচ ডবল সেঞ্চুরি হয়েছিল, এখন একটু দাম কমছে, মরিচ ছাড়া চলে না। আচ্ছা, মরিচ ছাড়া চলে না, মরিচ খাইলাম না, অসুবিধা আছে? বিদেশিরা ঝাল মরিচ খায় না, দাম বাড়ছে কেন? তোমার 200 টাকা কিনতে হবে কেন? খাবো না, বা 10 টাকা। ভিটামিন সি আছে। আরে রাখো তোমার ভিটামিন সি, আরো কত জিনিস খালি ভিটামিন সি হতো কেন? কত জায়গায় ভিটামিন সি আছে। দেশি জলপাই খাওয়া ভিটামিন সি আছে, লেবু খাওয়া ভিটামিন সি আছে, তাই না? পালং শাকে ভিটামিন সি আছে, টমেটোতে ভিটামিন সি আছে। ভিটামিন সি এর সরাসরি কি কও? ভিটামিন সি খাইবা, খাওয়া যায় না তো। আরে পোলা 500 না, আমলকি খাও, একটা আমলকিতে 100 গ্রাম আমলকিতে 463 মিলিগ্রাম ভিটামিন সি আছে। আর প্রতিদিন কতটুকু ভিটামিন সি লাগে? মাত্র 25 মিলিগ্রাম মানুষের শরীরে। 25 মিলি একটা আমলকি ঝালের জন্য খাওয়া হয়েছে। হ্যাঁ, ঝালের জন্য খাওয়া হয়েছে, এটা তো অনেক অস্থির ফ্লেভার। এটা বলো, ঝাল বাঙালি ঝাল ছাড়া চলে না। আর ঝাল কাহাকে বলে, কত প্রকার, কি কি? তুমি যদি মাদ্রাজে যাও, ওরা যে কি পরিমাণ ঝাল খায় কল্পনায় করতে। ওখানে যদি একটা সিঙ্গারা কেন, একটা সমোসা কেন, ওর মধ্যে মাশাআল্লাহ ঝাল কাহাকে বলে, এক কামড় দিলে তোমার ফেস জিওগ্রাফি চেঞ্জ হয়ে যাবে। তারপরে আবার ঝালের চাটনি আলাদা দেয়, মানে ঝালের উপরে ঝাল না, ঝাল আর ঝাল। আমরা সোমালিয়ায় গেছি, ওখানে ওরা খুব ঝাল খায়, এবং ওরা কাঁচা মরিচের তোমার চাটনি দেয়, আবার পাকা মরিচ দিয়ে রান্না করে, ঝাল আর কি। ইউরোপে ঝাল খায়, কাঁচা মরিচের জুস বানায় নাকি স্যার? জুস বানালে অসুবিধা কি? বানায় খাও তুমি, তোমাকে না করছে কেউ? এই প্যান্ডেমিক সিচুয়েশনে যত ঝাল টাল যত বেশি খাইবা, পানি খাইবা, এতে তো আরো সুবিধা, ইমিউনিটি ডেভেলপ করবে, কাজে করোনা ধারে কাছে ভিড়বে না, এটা একটা সুবিধা আছে কাজে ঝাল। আচ্ছা, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। এই যে শোনো, রেজাল্ট সাহেব তো ক্লাস নিয়ে নিছেন না, আর হারুন স্যার মনে একটা ক্লাস নেবেন সম্ভবত। জি স্যার, আগামীকাল নেবেন, নিলে কিন্তু শেষ। তাহলে আমরা 3 তারিখ থেকে আমরা 4-1 নাকি 4-1 উঠবো না? 4-1 নাকি 3-2 তে মানে হর্টিকালচার নাই, কাজে আবার 4